সম্পত্তির লোভে আসলাম সাহেব আম্মা জানু বৌমাকে খুন করতে চেয়েছিল, তাই ওনারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তুমি তো জানো ওকে খুঁজে পেতে দেরি হলে আরো সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ রহমানুর রহিম, আকাশ বেঁচে আছে, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে? কিন্তু ভাই সাহেব, আমি মা হয়ে সন্তানের খুশি অন্যত্র কেন বিলিয়ে দিলাম? আল্লাহ এক দুঃখী মাকে দিয়ে নিষ্ঠুর খেলা কেন খেললো? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু আমি ছেলেকে কি সান্ত্বনা দেব? আমি না হয় পুত্র সুখে অন্ধ ছিলাম, বিধবা পুত্রবধূর থেকে তাকিয়ে পাথর ছিলাম। আল্লাহ তো সব দেখেন, তিনি তো সবই জানতেন। সব জেনেও কেন এক শোকাতুরা মাকে তার সন্তানের সামনে জবাবদিহির কাজ করে দাঁড় করালো? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? আমার জবাব কি হবে? ভাবি সাহেবা, শান্ত হন, সময়ে আল্লাহই সব সিদ্ধান্ত দিয়ে দেবেন। না ভাই সাহেব, না, সময় সবকিছুর জবাব দিল। আমি যে অপরাধ করেছি এই ঘটনা জানার পর দুনিয়ার আর কোনো হারিয়ে যাওয়ার সন্তান মায়ের কোলে আর ফিরে আসবে না, ফিরে আসবে না। আসসালাম আলাইকুম আশরাফি সাহেব। আরে আসলাম চৌধুরী সাহেব, যে বসুন বসুন, বলুন কি খেদমত করতে পারি? নিশ্চয়ই শুনেছেন আমার ভাবি সাহেবা দিলরুবা বেগম, ভাতিজা আকাশ চৌধুরী ও তার স্ত্রী এরা সবাই মারা গেছে। ভেরি স্যাড। মারা যাবার কথা শুনিনি। আপনি আমাদের উকিল, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এসবের বৈধ উত্তরাধিকারী একমাত্র আমি বেঁচে আছি। এখন ওগুলো আমার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আপনার ভাবিজান দিলরুবা বেগম সমস্ত বিষয় সম্পত্তি আকাশ চৌধুরী এবং তার স্ত্রী নদী চৌধুরীর নামে আগেই লিখে দিয়েছেন। কিন্তু ওরা তো কেউ বেঁচে নেই। আপনার হাতে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ উপস্থিত না করতে পারলেই কি মরা মানুষ তাজা হবে? আল্লাহ চাইলে কি না পারেন। তবে এই দলিলটি যে তাজা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দলিল মোতাবেক আপনি উত্তরাধিকারী নন। ওটা নকল। ওরা যদি কেউ ফিরে না আসে তাহলে সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। আশরাফি সাহেব, আপনি মরা মানুষ তাজা করতে চাইছেন। এখন আমি যদি বলি আপনি তাজা মানুষ মৃত করতে চাইছেন? উকিল সাহেব, মিস্টার আসলাম, এটা চৌধুরী বাড়ি না, আমার চেম্বার। গলা ফাটিয়ে চিৎকার করতে আদালতে যান, যান। Out! কালোডুম 1 নম্বর আজরাইল টাকা পেলে জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে দেয়। তোমার একমাত্র কাজ হবে অ্যাডভোকেট আশরাফের উপর নজর রাখা। সে কোথায় যায়, তার কাছে কারা আসে। এসব টার্গেটে লাশ পড়ে। লাশ ঘরে লাশ কাটো, ভয় কিসের? প্রয়োজনে আরো 10টা লাশ কাটবে। এই ভাই টাকা মারছেন কেন ভাই? মাল তো দিলি না শালা, তোরে মাইরা সত্যি। You son of a bitch! তিন ব্যাপারটার মধ্যে মহলে থাকিস, আপনি দেখেন আমার মা অনেক না এখানে কি হচ্ছি।
লাগবে না? পেটে প্রচন্ড আঘাত পেয়েছে, ঘাবড়াবার কিছু নেই, সকালের মধ্যেই জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ ডক্টর। বড্ড জানতে ইচ্ছে করছে আপনার সাথে ছেলেটির সম্পর্ক কি। তা তো জানি না, তবে মানুষে মানুষে একটা সম্পর্ক তো থাকেই। চলে ডক্টর। সাবধানে ঢুকিস। আয় আয়, রক্ত দিয়ে লোকটাকে বাঁচিয়ে প্রতিদিন বন্ধুর কাজ করলি। আরে ধ্যাত্তেরিকা, বিদ্যুৎ যাওয়ার সময় পেল না। দেখিস প্রভু, লেট দেয়ার বি লাইট। তুমি চাইলেই তো দুনিয়াটা আলোকিত হতে পারে। আমার বাংলাদেশটাকে একটু আলোকিত করে দাও না প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ যিশু। খাইছে সাগর রে, আলো, আলো না নদী, আমি কিছু যাই। নদী, ভুল দেখছি না তো? খেতে যাওয়া হয়নি কেন? ইয়ে মানে, বলে দিলেই তো হতো। অত দূরে কি খাওয়া সম্ভব নয়? আই এম সরি নদী, এক বন্ধুকে হাসপাতালে নিতে হলো, সেজন্য একটু দেরি হয়ে গেল। তাই ভাবলাম এত রাতে আর বিরক্ত করতে যাব না। তা বন্ধুটি কে? পুরনো কেউ না, নাম ধাম কিছুই জানি না, তবে প্রথম দেখাতে মনে হয়েছে ও আমার অনেক দিনের চেনা। তুমি কষ্ট করে খাবার নিয়ে আমার ঘরে এসেছো, ঘুমের ক্লান্তি তোমার দু চোখ থেকে খুশির ছিলে কিন্তু কেড়ে নিতে পারেনি। এত রাতে কাব্য শোনার ইচ্ছে আমার নেই, এখন আমি যাই। আমি জানি তুমি এখানে থাকবে না, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তার দরকার হবে না। কেরামত চাচা আমার সঙ্গে আছে। নদী, শোন তো মা। হ্যালো, সাগর ভাই? জি না, সাগর ভাই বাসায় নেই। হাই সিস্টার। হ্যালো আকাশ। আরে তুমি তো ভালো হয়ে গেছো। তোমার জন্য কিছু কাপড় চোপড় আর দাড়ি গোফ পরিষ্কার। তা কাকে ফোন করছিলে? তোমাকে। আমাকে? কি ব্যাপার বন্ধু, আমার বিরুদ্ধে আমার সুন্দরী স্ত্রীকে কিছু বলার পায়তারা করছিলে? ডাক্তারের কাছ থেকে তোমার ফোন নাম্বার পেলাম, ভাবলাম যে আমার জীবন বাঁচিয়েছে তার সাথে দুটো কথা বলি। আরে ধ্যাত, বলো বলো, দুটো নয় 200টা বলো। তবে আজ কিন্তু তোমার জীবনের কথা বলতেই হবে। আমার কথা কি বলবো বন্ধু? কিন্তু আমি তো মরলাম না। একদল পাহাড়ি জেলে ওদের জালে বেঁধে যাওয়া বড় মাছ মনে করে আমাকে তুলল। সাধ্যমতো সেবা শুশ্রূষা করে ওরা আমাকে বাঁচিয়ে তুলল। কিন্তু হারিয়ে গেল আমার অতীত। সেই থেকে আপনজনদের খুঁজছি আর খুঁজছি, কিন্তু কোথায় তারা? সরি আকাশ, তোমাকে দুঃখ দিলাম। দুঃখ যার নিত্য সঙ্গী তাকে দুঃখ দিতে হয় না। আমার কথা থাক সাগর,
আজ তোমার কথা শোনো। আমার কথা বলার মতো কথা আমার জীবনে কিছু ছিল না আকাশ, কিন্তু এখন বলা যায়। আমিও তোমার মতোই এক এক নতুন দ্বীপের বাসিন্দা। হঠাৎ করে এক মা পেয়েছি, মমতা পেয়েছি। মা আমার হাতে তুলে দিয়েছেন ভালোবাসার এক নতুন পৃথিবী, দিয়েছে নতুন জীবন। মা যদি আত্মা হয়, তাহলে মায়ের সেই দান আমার আত্মার স্পন্দন। এমন মাকে বড্ড দেখতে ইচ্ছে হয়। আরে নিশ্চয়ই দেখবে। এক নজর দেখলে মনে হবে সে যেন তোমারই মা। সত্যি? হ্যাঁ। কি দেখছো? দেখছি না, ভাবছি পূর্ণ চাঁদ কেন জ্যোৎস্না ছড়ায় না। সামনে যে মেঘ, খুন করে ফেলবো। খুন তো হয়েই গেছে জান, এবার খুনাখুনির পালা। দুষ্টুমি রাখো। তোমার বন্ধুকে দেখতে হাসপাতালে নিয়ে যাবার কথা ছিল। আচ্ছা, এই সাজগোজ তাহলে ওর জন্যে? খুন করে ফেলবো। যাবার দরকার নেই। তোমার জন্মদিনে একটা পার্টি থ্রো করছি। পার্টি তো